সোমবার দেশবাসীর চোখ আটকে ছিল টিভির পর্দায়। জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে রায় শুনতে সকালে ট্রাইব্যুনালে হাজির হয় শহীদ পরিবারের স্বজন ও জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায় ঘোষণার পর এজলাসের ভিতরে অনেকের চোখ মুখে সন্তোষের ছাপ দেখা যায়। এ সময় অনেককে চোখের মুখে পানি মুছতে দেখা যায়। রায় শেষে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে এসে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আহত যোদ্ধারা। বলেন, আসামিদের ফাঁসি কার্যকর হলে আরো খুশি হব। আসামি উপস্থিত ছিল, তাকে রাশিয়াকে বানানো হয়েছে। তার বিরুদ্ধে তো সর্বোচ্চ রায় দেওয়া উচিত। যেদিন ওর ফাঁসি হবে, কার্যকর হবে, সেদিন আমরা ঈদ উদযাপন করব। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বলেন, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে। রাইট, আমরা সাধুবাদ জানাই। নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে। এগুলা কখনো ফেরত আসবে না, কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারি। শান্তি পাবো যতক্ষণ না তাকে দেশে এনে এই রায় কার্যকর করা হয়। সরকারের কাছেও আমাদের আবেদন যে প্রক্রিয়ায় তাদেরকে আনা যায় খুবই দ্রুত তারা করে। শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে। বর্তমান সরকারের সময় জুলাই গণহত্যার মামলার প্রথম রায় হওয়ায় সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে জুলাই আন্দোলনের সামনের সারির নেতৃত্ব থাকা নেতারা। বলেন, পরবর্তী সরকারে যেই আসুক এই মামলার প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে। ভারত যদি চায় আমরা তাদের মতো প্রতিবেশী হিসেবে আচরণ করব, অবশ্যই হাসিনাকে দেশে পাঠাইতে হবে। যদি পরবর্তী যে সরকার যে রাজনৈতিক দলই গঠন করবে, সে সবগুলো দলকেই কমিটমেন্ট করতে হবে যাতে এই বিচারটা চলমান থাকে। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে সন্তোষ জানিয়েছে গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদের পরিবার। দাবি জানান দ্রুত রায় কার্যকরের। অতি দ্রুত গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। অন্যদিকে রায় সন্তোষ জানান চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ওয়াসিমের বাবাও। রাইতে রায়ে জায়গা থাকবে আমার মনে হয় কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।